আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি ডেজার্টের রেসিপি। ইফতারে অথবা ঈদের দিন ডেজার্ট হিসেবে আপনারা এই আইটেমটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এতে রান্নার কোনো ঝামেলা নেই বা বেকিংয়ের কোনো ঝামেলা নেই এবং খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই আইটেমটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা এবার দেখে নিই। শুরুতেই নিয়ে নিতে হবে হুইপিং ক্রিম। এখানে আমি প্রায় ৩ কাপের মতো হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এবার হুইপিং ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা থিক কনসিস্টেন্সিতে আসে। এবার আমরা অ্যাড করে দেব ভ্যানিলা সুগার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স এবং পাউডার সুগার আলাদা আলাদা করেও অ্যাড করতে পারেন। আমাদের এখানে ভ্যানিলা সুগারটা একসাথেই পাওয়া যায়। এবার অ্যাড করে দেব ম্যাসকাপোনে চিজ। মাস্কারপোনে চিজ অ্যাড করার পরে আমরা এটাকে আবার ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা খুব ফ্লাফি একটা কনসিস্টেন্সি আসে এবং একটা সফট পিক ফর্ম করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা সফট পিক ফর্ম করেছে। এবার একটা বাটিতে আমরা নিয়ে নিব গরম পানি। এবং এতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কফি। আপনারা ইনস্ট্যান্ট কফি ইউজ করতে পারেন। এবার একটা বড় পাত্রে আমরা প্রথমে নিয়ে নিব লেডি ফিঙ্গার বিস্কুট। এই লেডি ফিঙ্গার বিস্কুটটাকে আমরা প্রথমে কফির সেই মিশ্রণে ভিজিয়ে নিব এবং আমাদের যে বড় পাত্রটি আছে, কাঁচের পাত্রটি, এই পাত্রের নিচে আমরা প্রথমে তিরামিসুর বেসটা তৈরি করে নিব। আপনাদের যদি কফি ফ্লেভার পছন্দ না হয় আপনারা চাইলে অন্য ফ্লেভারেও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গরম দুধে ভিজিয়ে আপনারা পেস্তা ফ্লেভারের তিরামিসুও করতে পারেন এবং অনেকে ম্যাঙ্গো ফ্লেভারেও করে থাকে। তো আমাদের প্রথম লেয়ারটা তৈরি। এবার আমরা এর উপরে দিয়ে দিব আমাদের সেই হুইপিং ক্রিমের মিশ্রণটি। ক্রিমটা আমরা এমনভাবে ছড়িয়ে দিব যাতে সব দিকে সমানভাবে ক্রিমের মিশ্রণটা থাকে। আমাদের ক্রিমের লেয়ার প্রায় হয়ে গিয়েছে। এবার আমরা সেকেন্ড লেয়ারের বিস্কুট দেব ঠিক একইভাবে যেভাবে আমরা প্রথম লেয়ারের বিস্কুটগুলো দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের বিস্কুট। এরপরে আমাদের সেকেন্ড লেয়ারের ক্রিম, আবার থার্ড লেয়ারের বিস্কুট এবং থার্ড লেয়ারের ক্রিম। এবার এটাকে আমাদেরকে রেফ্রিজারেটরে রাখতে হবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি। এবার এটার উপরে আমরা কফির গুঁড়ো ছিটিয়ে দিব। একটা ছাঁকনির মধ্যে আমি কফি নিয়ে নিয়েছি এবং এটাকে এভাবে সিপ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার তিরামিসুর ফাইনাল লুক। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন এবং বাসায় অবশ্যই চেষ্টা করে জানাবেন যে আমার রেসিপিতে আপনাদের কাজে লেগেছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।